নজর রাখবো পরবর্তী সংবাদে। পূর্ব সিকিম জুড়ে এখন শুরু হয়ে গেছে তুষারপাত। ভারী তুষারপাতের কারণে ইতিমধ্যে পর্যটকদের গাড়ি সেখানে আটকে গেছে। রাস্তা থেকে তুষারপাত সরানোর কাজ শুরু করেছে ভারতীয় সেনারা। তবে পূর্ব সিকিমে এই তুষারপাতের কারণে রীতিমতো বহু পর্যটকের গাড়ি আটকে তারা এখন চিন্তায় রয়েছেন। যাই হোক, বিস্তারিত যাবো, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শান্তনু পান। শান্তনু, কি জানতে পারছো, এখন কি পরিস্থিতি রয়েছে? একেবারে দেখো, যে তুষারপাত শুরু হয়েছে পূর্ব সিকিমের কিন্তু বেশ কিছু জায়গায়। আর আমরা জানি এই গ্রীষ্মের মৌসুমে সিকিমে ঘুরতে যান বাঙালি পর্যটক থেকে ভারতীয় পর্যটকেরা সকলেই। সেই মতোই কিন্তু তারা ঘুরতে গিয়েছিলেন, কিন্তু যে সিকিমের পাহাড় ঘেঁষা রাস্তা রয়েছে, যখন সেই রাস্তার পাশ দিয়ে যাচ্ছিল তুষারপাতের পরিমাণ এতটাই বেশি যে সেই বড় আস্তে আস্তে কার্যত চাকা জাম করে দেয়, যার ফলে কিন্তু সেই রাস্তার উপরে তাদেরকে দাঁড়িয়ে পড়তে হয় এবং পরবর্তীকালে প্রশাসনের কাছে খবর দেয় এবং প্রশাসনের পক্ষ থেকে ভারতীয় যে সেনাবাহিনী রয়েছে তাদেরকে পাঠানো হয়। সেনাবাহিনী তারা তুষারপাত সরানোর কাজ শুরু করে। যদিও কাজ শুরু করলেও কিন্তু বেশ কিছুটা টাইম তাদেরকে কিন্তু সেখানে দাঁড়িয়ে থাকতে হয়, যে কয়েক শ গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে যায়। তবে পরবর্তীকালে রোড খোলায় কিন্তু একটু একটু করে তুষারপাত বলতে শুরু করেছে, যার ফলে সেনাবাহিনীর কাজ করতে অনেকটাই সুবিধা হচ্ছে। সকালের দিকে কিন্তু অসুবিধার সম্মুখীন হতে হচ্ছিল, কারণ হালকা কুয়াশা ছিল, যার ফলে তুষারপাতের পরিমাণটা এত বেশি বাড়তে থাকে যে সেনাদের কাজ করতেও অনেকটাই অসুবিধা। কারণ গাড়ি যেগুলো রয়েছে সেগুলো সব সচল গাড়ি। স্বাভাবিকভাবেই সেই সচল গাড়ি যাতে কোনো ধরনের কোদাল বা কিছু দিয়ে যখন সরানো হচ্ছে তুষারপাতটাকে, সেক্ষেত্রে কিন্তু কাজ করতে অনেকটাই ব্যাঘাত ঘটে। যদিও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে সেনাবাহিনী যথেষ্ট তৎপরতার সাথে কাজ করছে এবং কিছুক্ষণ দাঁড়াতে হলেও কিন্তু অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলছে এখন পর্যটকরা। তবে পরবর্তীকালে কিন্তু আবার এই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে, প্রশাসন সূত্রে জানতে পারছি। তবে সেখানে পর্যটকরা যারা আটকে রয়েছেন ঠিক কতজন সংখ্যাটা কি তুলে ধরে? সংখ্যাটা সে আনুমানিক ভাবে বলা যাচ্ছে না, তার কারণ হচ্ছে প্রায় কয়েকশো গাড়ি রয়েছে। যদি এক একটা গাড়িতে 3-4 জন করেও ধরে নেওয়া হয়, 5 থেকে 600 জন কিন্তু পর্যটক ইতিমধ্যে ওই জায়গাটাতে রয়েছে। পার্শ্ববর্তী আর কোথাও ঘটেছে কিনা সেটা যেমন প্রশাসন একদিকে নজর চালাচ্ছে, তবে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে খুব দ্রুতই কিন্তু তাদেরকে রিলিজ করে দেওয়া হবে। কারণ হচ্ছে প্রশাসন যেইভাবে কাজ করছে এবং সেনাবাহিনী যেভাবে কাজ করছে, সেক্ষেত্রে পর্যটকরা অনেক তাড়াতাড়ি কিন্তু সেখান থেকে রিলিজ পাবেন এবং তাদের যে গন্তব্যস্থল সেখানে গিয়ে পৌঁছতে পারবেন। একেবারে ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ এই মুহূর্তে এখন তুষারপাতে রীতিমতো একটা ভয়ঙ্কর পরিস্থিতি। বহু পর্যটকের গাড়ি আটকে গেছে তুষারপাতের কারণে। তবে জানা গেছে সেখানে সেনাবাহিনীরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। একই সঙ্গে একটানা তুষারপাত যেখানে শুরু হয়েছে একাধিক জায়গা জুড়ে, তাই সেক্ষেত্রে গোটা রাস্তা থেকে শুরু করে বাড়ি গাড়ি সমস্তটাই বরফের চাদরে ঠেকে গেছে। আর তুষারপাত শুরু হতে পর্যটকদের গাড়ি সেখানে আটকে যায়। যদিও রাস্তায় তুষারপাত সরানোর কাজ শুরু করেছে ভারতীয় সেনা এবং সিকিম পুলিশ। তবে সূত্রের খবর 200-র বেশি পর্যটকের গাড়ি তুষারপাতের কারণে সেই জায়গায় আটকে গেছে। তবে পর্যটকরা যেন নিরাপদভাবে পৌঁছতে পারেন তাদের গন্তব্যে, সেই নিয়ে ব্যবস্থাপনা করছে প্রশাসন এবং সর্বদাই হাত বাড়িয়ে দিয়েছে সাহায্যের প্রশাসনের পক্ষ থেকে। একই সঙ্গে রয়েছে সেনাবাহিনী। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।